আজকের এই নাম কীর্তনে কিন্তু একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা শুনে খুব খারাপ লাগছে। তো ঘটনাটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। তো আজকে আমি গেছি আমার বাড়ির পাশের বাজারে, কিন্তু এই উৎসব। তো তোমরা হয়তো অনেকে চিনো, অশ্বিনী মার্কেট বলে কথা, অনেক বড় একটা মার্কেট। তো এই অশ্বিনী মার্কেটে কিন্তু প্রত্যেক বছরই এই নাম কীর্তনটা হয়ে থাকে। তো প্রত্যেক বছরে নেই, এই বছরে কিন্তু এই নাম কীর্তনটা শুরু হয়েছিল, 5 দিন ব্যাপী থাকে। তো 5 দিন আগে থেকে শুরু হয়েছে, আমি কিন্তু গেছি না। আর এইবার একদিন বাড়ছে, কারণ রবিবারে যেহেতু একাদশী পড়ছে, তার কারণে রবিবারে আর প্রসাদ বিতরণ হয়েছে না। প্রসাদটা বিতরণ হয়েছে সোমবারে। তো আমি এতদিন গেছি না। তারপরে আমার বাড়ির পাশে কিন্তু একটু ভিডিও টিডিও করতে লজ্জা টজ্জা লাগে। তো আমি এইভাবে এইবার ভাবছিলাম যে কোনো ধরনের কোনো ভিডিও করতাম না। তো তারপর যখন প্রসাদের লাইনে গেছি, দেখলাম অনেক মানুষ। তো ছোটো বাইরে করলাম, তো কয়েকটা ভিডিও লইয়া দেয়। আসলাম মেলার মধ্যে, কিন্তু কিছু প্রসাদ খায় এমন কোমরে ব্যথা শুরু হয়েছে। প্রথমেই আমার তরফ থেকে, এটা আমার ব্যক্তিগত দিক থেকে কইতাছি, বিনম্র অনুরোধ, যারা এখানে মানসিক অর্থাৎ লুট দিতে আইতাছো, তারা কিন্তু চারপাশে মানুষদেরকে দেখা তারপরে লুটটা দিও, সাবধানে দিও। কারণ এখানে কিন্তু অসংখ্য মানুষ বয়া কীর্তন দেখতেছে। আর যারা এখানে কীর্তন দেখতেছে, তারার মধ্যে কিন্তু আজকের একজনের একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি কীর্তনের মধ্যে আয়া শুনছি, যে ওইখান থেকে কদমা ঢিল দিছে পরে ওই তাইনের মাথার মধ্যে গিয়ে পড়ছে। ওইরা সেটা কিন্তু মাথা ফাইটা রক্ত বাইরে, একদম বিতিকিচ্ছা অবস্থা। তো সাবধানে দিবা, আনন্দের মহলটা নষ্ট করবা না, কারণ এটি শুনলেও ভালো লাগে না, দেখলেও খারাপ লাগে। তো যাই হোক, কীর্তনটা কিন্তু খুব সুন্দর আসলো। আর শীতের দিনের কীর্তন, আমাদের এই অশ্বিনী মার্কেটের কীর্তন কিন্তু অসংখ্য সুন্দর হয়। আর যেই একটা সুন্দর, এত শীত থাকলো সেটার মধ্যে ঢুকলে কিন্তু একটুও ঠান্ডা লাগে না। বয়স্ক থেকে মানুষ কিন্তু এখানে আয়া নাম কীর্তন দেখে, কারণ বাড়িতে থাকলে অনেক ঠান্ডা লাগে। আর এইখানে কীর্তনের সেটার মধ্যে ঢুকলে কিন্তু একটুও ঠান্ডা লাগে না, যেটা আমি উপভোগ করছি। কারণ আমি কালকে আমার ভাতিজারে যখন লইয়া ভিতরে গেছিলাম, ভাতিজার ঘুমাই দিতে যাওয়া ছিল, তো ঘুমাই গেছে গেই, কারণ এই বাচ্চার লইয়া পুরাটা মেলা ঘুরন একদম অসম্ভব। তো ভিতরে ঢুকতে তারপরে বুঝলাম যে ওখানে একটু কথা নেই, একটু ভালো লাগলো। কিন্তু বাইরে পছন্দ করে লুট দিব, বড় বইরা আনছে, বড় গামলা বইরা আনছে, ফল ফুল তুলাই লুট দিবা। কারণ তোমরা তো গানের দেখতে কিছু ঘটনা হয়ে গেছে। তো কিন্তু এখানে অশ্বিনী মার্কেটের কীর্তন কিন্তু নাম করে, প্রত্যেক বছর নাম করে, অসাধারণ নাম। কারণ আমাদের এরিয়ার যত বড় কীর্তন হয়, তার থেকে সবচাইতে বড় কীর্তন কিন্তু আমাদের অশ্বিনী মার্কেটের কীর্তন। তারপরে কিন্তু আমি প্রসাদ খাইয়া দেওয়া কারবারের দোকানের সামনে জানি বইয়া রয়েছি, কারণ ভালো লাগতেছে না, কোমর বেদনা করতেছে। এখানে কিন্তু আমার কোলে আছে আমার ভাতিজা রোহিত। তো আমার ভাই কিন্তু ফাইজলামি করতেছে তার লোকে, যার কারণে হাসতেছে আর আমিও হাসতেছি। এদিকে ধর কি টিপ লাগাইছে কপালের মধ্যে। আর এদিকে মা গেছে আবার খিচুড়ি প্রসাদ লইতো, আর আমি রিয়া এদিকে সামনে আসতেছি, আর আমার ছোট ভাইয়ে আমরা ভিডিও করতেছে। তো ভিডিও করতেছে পরে আমরা রাস্তাতে হাঁটতে আটকা দেখলাম বাবু ওই কোনার ভিতরে দাঁড়িয়ে দিছে, আমরা বিচারতেছে। এরপরে আমরা সামনাসামনি গেলাম, গিয়ে সেরকম একটা ফটো তুললো। তো এই ফটোটি দেখামো তোমরা পরে। আর যদি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবা। আজকের ভিডিও এতটুকুই, নমস্কার।